বিজেপি যুব মোর্চার উদ্যোগে বেশ কিছুদিন ধরেই চলছে চাকরি চাই বাংলা কর্মসূচি। গোঘাটেও বেকার যুবক যুবতীর জন্য চাকরির দাবি জানিয়ে এই কর্মসূচি পালিত হলো। এখানে বিধায়ক বিশ্বনাথ কারক ছাড়াও দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা উপস্থিত ছিলেন। বিধায়ক বলেন, ভাতা দেওয়ার নাম করে শিক্ষিত যুবক যুবতীদের ভাঁওতা দেওয়া হচ্ছে। তাদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। তাই আমরা তাদের চাকরির দাবিতে এই কর্মসূচি পালন করছি। এখান থেকে যুবক যুবতীদের চাকরির দাবি সম্মিলিত চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। যদিও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়। এখন শুনুন তাঁরা এ বিষয়ে কি জানালেন। আর কয়েকদিনের ধরে তারা বিভিন্ন জায়গায় তারা চাকরি চায় এই বাংলায়, এই চাকরি চায় এই বাংলায় বলে তারা দাবি করছেন। এবং একটি বক্স রাখা আছে, সেই বক্সে লিখে বক্সে ঢোকানো হচ্ছে যে চাকরি চাই না ভাতা চাই। এবং অনেক ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা কাকে চিঠিটা দিচ্ছেন? আমরা আমরা এই মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আর কি, যে আপনি যে ভাতা দেওয়ার জন্য যে আপনি প্রচার করেছেন, ভাতা চাই না, আমরা চাকরি চাই। ভাতা দেওয়া মানেই হচ্ছে যে বেকার যুবকদের, শিক্ষিত ছেলে মেয়েদের পঙ্গু করে দেওয়া। ১,৫০০ টাকা করে ভাতা দেবেন বলেছেন উনি। সেই ১,৫০০ টাকা একসঙ্গে ৪ মাস হলে তবে উনি দেবেন। তার মানে ১.৫ ৩ ৩ ৬,০০০ টাকা তিনি ৪ মাস হলে দেবেন। তাও ৪ বছর কি ৫ বছর দেবেন। তাও আবার এই বিধানসভা নির্বাচনের পর। সেই জন্যই আমরা মনে করি, বা আমাদের যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা মনে করে যে এটা একটি ধোঁকা। এটি একটি এই রাজ্য সরকার প্রচারের মধ্য দিয়ে শিক্ষিত বেকারদের তাদের ঠকানোর জন্য একটি ধোঁকাবাজি কারবার তারা শুরু করেছে। আজ থেকে নাকি শুরু হয়েছে, আমরা শুনেছি আমরা যে আজ থেকে নাকি বেকার যুবকদের ভাতা দেওয়ার জন্য তারা নাকি ক্যাম্প করবে প্রতিটা বিধানসভায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বেকার যুবকদের ধোঁকা দেওয়ার জন্যে আগামী ভোটকে সামনে রেখে তারা এই প্রক্রিয়াগুলো করছে। আমি আপনাদের বলি, এই যে বেকার যুবকদের যাদের ভাতা দেবেন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, সব থেকে দেখুন আমাদের কেমন লজ্জা, যারা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছেন আজকে তাদেরকেও নাকি ভাতা দেবেন বলছেন, কাজ নেই। জেনে রাখুন, আমি বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমরা বিধানসভায় তুলেছিলাম ৬ লক্ষ পদ এই পশ্চিমবাংলায় চাকরি না দিয়ে ৬ লক্ষ পদ অপলুপ্ত করেছে এই সরকার। তারা চাকরি দিতে পারছেন না। যে চাকরি দিয়েছিল শিক্ষা স্তরে আপনারা জানেন, তার ২৬,০০০ চাকরি অলরেডি চলে গেছে, আবার অনেক চাকরি যাচ্ছে। সেই জন্যে এই সরকার বেকার যুবকদের জন্য একটি ধোঁকাবাজি। এবং আপনাদের আর একটা কথা বলি, এই যে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করছি, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি শাসক দলের গায়ে লাগছে। এবং তারা নাকি আমাদেরকে দেখতে পায় না, খুঁজে পায় না। আচ্ছা বলুন তো, যাদের চোখ খারাপ হয় তাদের দেখতে পায় না, রাস্তা রাস্তা ঘুরে টর্চ জ্বালিয়ে, মানে একেবারেই এরা দিশাহারা হয়ে গেছে। তোলাবাজি, কারোমানিতে দিশাহারা হয়ে গেছে। এবং মারামারি করে একদল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খুলছে, আবার একদল তৃণমূলের পার্টি অফিস যেয়ে বন্ধ করছে। এবং আপনাদের বলি, এই যে তোলাবাজি এরা যে করছে তার প্রমাণ আপনি জানি, আমাদের মাননীয় এমপি মিতালি বাগ, যিনি একটি সাইকেল সেটের জন্য টাকা দিয়েছিলেন আমাদের গোঘাট ১ নম্বর ব্লকে। সেই সাইকেল সেটটা হয়েছে, তিনি খবর পেয়েছেন যে সাইকেল সেটটা এমন নিম্নমানের হয়েছে যে টাকা দেওয়া হয়েছে টাকা অনুযায়ী হয়নি। তিনি ছুটে এলেন, দেখতে এলেন, বিডিওকে ডাকলেন। তিনি দেখে তো হতভম্ব হয়ে গেলেন। বিডিওকে বলছেন যে কে এই সাইকেল সেট কোন এজেন্সি করেছে, আমি যে টাকা দিয়েছি সেই টাকা অনুপাতে এই সাইকেল সেট হয়নি কেন, বিডিওকে ধমকাচ্ছে। তার মানে এই টাকাটা বেশিরভাগই শাসক দলের পকেটে চলে গেছে কাটমানিতে এবং তোলাবাজিতে। এবং সে নিজেও কাটমানির সঙ্গে যুক্ত, যেহেতু তার
এমপি উন্নয়ন তহবিলের টাকা বিডিও অফিস হাজার হাজারের লোক সেখানে যায়, এইটা অনেকেই দেখে সমালোচনা করার জন্য তিনি ছুটে এসেছেন, তিনি বিডিওকে ধমকাচ্ছে। দাদা এক করাচ্ছে এবং তৃণমূল তাদেরকে সাহায্য করছে, আবেদন জানাচ্ছে এবং যুবকদের নিয়ে তাদের ফর্ম ফিল আপ করিয়ে প্রশংসায় পঞ্চমুখ, কি বলবেন? আচ্ছা, এই সরকারটা কি তৃণমূলের বাবার নাকি? পশ্চিমবঙ্গের সরকার, এই সরকারটা কি তৃণমূলের? একটা ঘোষণা করেছে বেকার যুবকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি সবাই তারা যাচ্ছেন। সেখানে এদের লজ্জা হওয়া উচিত যে বেকার যুবকদের পঙ্গু করে দেওয়ার জন্যে একজন গ্র্যাজুয়েট ছেলে, একজন মাস্টার ডিগ্রি ছেলে তিনি ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তার পাশে থেকে তিনি বোঝাতে চাইছেন এটা আমরা দিচ্ছি। এটা কি তৃণমূলের বাবার টাকা নাকি? না, তৃণমূলের বাবার সরকার এটা। এই সরকারটা হচ্ছে পশ্চিমবাংলাবাসীর সরকার। অতএব সরকারের কাজ সরকার যেমন করে, আর এলাকার মানুষ যারা, তারা মানুষ আগিয়ে যায়, মানুষ যাচ্ছে, আগিয়ে যাচ্ছেন, দেখবেন তারা আগামী দিনে কি করে। কারণ এই জন্যেই যাচ্ছেন, কারণ এটা তো আমরা জানি দেবে না। কারণ এই যে ডিএ চাইতে গেলে যারা সরকারি কর্মচারী যারা গেছেন তারা প্রশংসাও করছিলেন। শুনুন, আমি এটা বলি, এই যারা ডিএ চাইতে, যারা ডিএর জন্য উনি বলেছিলেন, তো যারা বলছে ডিএর জন্য ঘেউ ঘেউ করবেন না, বুঝতে পেরে গেছেন, কোর্টে গেছেন। তেমনি এইটাও প্রথমের দিকে মানুষ আপ্লুত হয়ে তারা যাবেন, কিন্তু আসলে যে বেকার, যিনি আজকে লেখাপড়া শিখে তিনি দাঁড়িয়ে আছেন কাজের জন্য, দেখবেন যে ভবিষ্যতে ধোঁকা। আসলে ব্যাপারটা হচ্ছে যে সবটাই হচ্ছে একেবারে গলাবাজি, ধোঁকাবাজি এবং মানুষকে ঠকানো ছড়া, এটা কিছু না। দেখবেন, আমি বলে দিচ্ছি, উনি বলেছিলেন যে যারা চিট ফান্ড করেছিলেন, টাকা হারিয়েছেন, আমি তো বিধানসভার বিধায়ক ছিলাম, উনি বলেছিলেন যে স্যামুয়েলসন কমিশন করে যাদের টাকা হারিয়ে গেছে, যারা টাকা আত্মসাৎ করেছে এজেন্সিরা, সেই টাকা ফেরত দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বলুন স্যামুয়েলসন কমিশন হয়েছে, টাকাটা ফেরত পেয়েছে? পায়নি, ধোঁকা দিয়েছে, ধামাচাপা দিয়েছে। যারা তৎকালীন সময়ে চিটফান্ডের সঙ্গে যুক্ত ছিল তারা হচ্ছে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তাদেরকে বাঁচানোর জন্য। তেমনি এইটাও দেখবেন, আমি আপনাদের বলছি যে মানুষ প্রথমের দিকে তারা বলবে ভালো, যখন এই টাকা পাবে না, চাকরি পাবে না, বা 150 টাকায় সংসার চলবে না, ঘরে তার বউ ছেলেমেয়েরা কান্নাকাটি করবে, তখন গালাগাল। এই হচ্ছে বিষয়। তা সেই জন্যই তৃণমূল কংগ্রেসকে বলি যে আর নয়, গলাবাজিতে আর কাডোমানিতে ভরপুর হয়ে গেছে, এবার যাবার সময় হয়ে গেছে। এবার বিশ্রাম নিন, অনেক করেছেন, আর টর্চ লাইন নিয়ে আপনাদের লোক দেখানো খুঁজতে হবে না। নিজেরাই বলছেন নাগরিক কমিটি, আবার বলছি আমি ব্লক কমিটির তৃণমূলের সভাপতি, আমি অঞ্চল প্রধান। লজ্জাও হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আর কি বলবো, লজ্জা ধিক্কার ছাড়া কিছু নেই। দেখুন, বর্তমানে বিজেপি সরকার একটা সার্কাসের দলে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওরা একদিকে চাকরির জন্য ক্যাম্প করছে, আবার অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গে বিজেপি এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। এবং আমরা দেখছি অগ্নিমিত্রা পল, তিনিও কিন্তু বাড়ি বাড়ি প্রচার করছেন যে বিজেপি এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। সেটা কি? এদের মুখ আর মুখোশ দুটো যে একই, সেটা কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে। আমরা যদি খুব উঁচু থেকে দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 2014 সালে বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি, এই বলে তিনি এসেছিলেন ভারতবর্ষের ক্ষমতায়। কিন্তু আসার পরই দেখলাম আর কিন্তু ওরা 2 কোটি বেকারের চাকরি নিয়ে আর প্রচার করে না। ওরা শুধু একটাই প্রচার করছে যে পশ্চিম বাংলায় চাকরি নেই, এটা প্রচার করছে। আমি বলছি সারা ভারতবর্ষের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, কোন রাজ্যে চাকরি হয়েছে? আজকে দিল্লির নির্বাচন বাংলার মডেলকে কপি করে, চুরি করে ওরা দিল্লি নির্বাচন জিতেছে, যেটাতে ওরা বলেছিল যেখানে ঝুবড়ি সেখানে মকান, এবং লাডলি বেটি বলে একটা প্রকল্প এনেছিলেন, যে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পরেই কিন্তু সেটা চালু হবে। আমরা দেখলাম কয়েক বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই প্রকল্প চালু করেনি, এবং যেখানে ঝুবড়ি সেখানে মকান, ঝুবড়িগুলোকে পুরো ভেঙে সাফ করে দিয়ে সেখানে ময়দান তৈরি করে দেওয়া হয়েছে। আজকে বিহার নির্বাচনও কিন্তু একই মডেলে ওরা জয়লাভ করেছে, যেখানে
মানুষকে অর্থের লোভ দেখানো হয়েছে। কি বলেছিল বিহারে? বলেছিল যে আমরা যদি জয়লাভ করি, এবং আমরাও দেখলাম যে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ওরা 10,000 টাকা করে পাঠিয়ে দিয়েছে। নির্বাচন জয়লাভের পর তাদের বাড়িতে গিয়ে আবার নোটিশ পাঠানো হয়েছে 10,000 টাকা করে ফেরত দাও। অনেক ব্যক্তি রয়েছেন যারা 10,000 টাকা নিতে চায়নি, অথচ জোর করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কই বিহারে চাকরি কোথায়? বিহারে বহু মানুষ রয়েছে আমার পশ্চিমবাংলায় এসে ঠেলা চালায়, দর্জিগিরি করে, মুটেগিরি করে, এরকম বহু মানুষ রয়েছে। আজকে আপনাদের মধ্যেই আমরা লক্ষ্য করেছি বিহারের যারা বাসিন্দা তারা বলছে বিহারে যদি চাকরি থাকতো তাহলে কি আমরা পশ্চিমবঙ্গে এসে ঠেলার কাজ করতাম, দর্জির কাজ করতাম, মুটেগিরি করতাম? এটা তো নয়। তাহলে বিহারেও চাকরি নাই, সারা ভারতবর্ষব্যাপী চাকরি নাই। এটা পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে বলেনি যে এটা চাকরির পরিবর্তে। তিনি বলেছিলেন আমি মানুষকে হেল্প করব, যেমন করে কৃষক বন্ধু দিয়ে কৃষকদেরকে হেল্প করছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনেদেরকে হেল্প করছে, সেরকম যুবশ্রী প্রকল্পটা হচ্ছে বিকল্প একটা রাস্তা, যেখান থেকে দাঁড়িয়ে সেই সমস্ত বেকার যুবকরা তাদের যে বেকারত্বের জ্বালা, তারা যে হাত খরচা, আজকে হাত খরচা চাইতে হলেও তাদেরকে তাদের গার্জেনের উপর নির্ভর হতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করবেন যে যতগুলো ক্যাম্প হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পে যুবক যুবতী সহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমরা দেখলাম যে 15 থেকে শুরু হয়েছে, আজকে 17 তারিখ, ইতিমধ্যেই প্রায় 14 লক্ষের বেশি মানুষ কিন্তু এই ফর্ম ফিল আপ করেছে। তাদের বক্তব্য একটাই যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে আর্থিকভাবে হেল্প করছে, কখনো এটা চাকরির বিকল্প নয়। চাকরি যখন হওয়ার প্রয়োজন সঠিকভাবেই হবে। আর বিজেপি যারা আজকে বর্তমানে রয়েছে তারা বলছে চাকরি চাই, তারাই বলছে লক্ষ্মীর ভান্ডার 3,000 দেবো। আমরা 2021 সালে দেখেছিলাম অন্নপূর্ণা ভান্ডার বলে একটা প্রকল্প ওরা চালু করেছিলেন, যেখানে 3,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপি জিততে পারেনি, সেই প্রকল্প পায়নি। আমরা এও দায়িত্ব নিয়ে বলি বিজেপি যে কথা বলে সে কথা কখনো রাখে না, আর যে কথা বলে না সেটা গোপনে ওরা চালিয়ে যায়। বিজেপি যখন ক্ষমতায় এসেছিল নোটবন্দির কথা কিন্তু বলে আসেনি, তিনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবো, কিন্তু আমরা এসে দেখলাম যে কালো টাকা ফেরত আনলো না, অথচ গোপনে নোটবন্দি করে দিল। তাই বিজেপির কথা মুখ আর মুখোশ দুটাই। 2021 ত্রিপুরা বিধানসভায় মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন ডবল চাকরি, তাহলে কি ডবল চাকরি হয় না বলেই কি এই ভাতা? দেখুন, ডবল চাকরি কি আর একটা ব্যক্তিকে দেওয়া যায়? এটা হয়তো মাননীয়া কিভাবে বলেছিলেন আমি বলতে পারবো না। চাকরি মানুষের একটাই হবে, এবং তার বিকল্প যতদিন না পজিশন হচ্ছে। আপনারা জানেন যে বিশ্ববাজারে আজকে চাকরির মন্দা চলছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা কথা বলাই ভালো। তো বাংলার মুখ্যমন্ত্রী যেটা করছেন, বাংলার সমস্ত স্তরের মানুষকে তিনি একটা ছাতায় আনছেন, এনে তার যে চিন্তা ভাবনা আমরা দেখেছি, বা প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে কালো টাকা ফেরত এনে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ 20 লক্ষ টাকা করে দেওয়া যাবে, সেই কথা কিন্তু কেটেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কি বললেন যে এটা জুমলা, এটা ভোট প্রচারের একটা পদ্ধতি, তাদের কথা তারাই কাটছে। ঠিক আছে, তো বাংলার মুখ্যমন্ত্রী এটা দেখিয়ে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু সরকারিভাবে অর্থ দেওয়া যায়। এটা বাংলা মডেল তৈরি করেছে। বিজেপির অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের কালো টাকা আছে, কালো টাকা উদ্ধার করা যায়নি, প্রত্যেকটা জায়গাতে বাধা নেই, ওই জন্যই টাকা ছিল। দেখুন, এটা আমি আগেই বললাম বিজেপি পার্টিটা এখন সার্কাসে পরিণত হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কালো টাকা আছে না সাদা টাকা আছে, তাদের ইডি আছে, সিবিআই আছে, আয়কর আছে, আর সারা ভারতবর্ষ জুড়ে যে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী এসেছিলেন ভারতবর্ষের বুকেতে কালো টাকা ফিরিয়ে আনবো, তার তথ্য প্রকাশ করুক না। সেখানে দেখা যাবে যে কোন ব্যক্তির কত কালো টাকা আছে। সেটা তো রাজ্যের ক্ষমতা নয়, সেটা কেন্দ্রের ক্ষমতা। সেখান থেকে তারা প্রকাশ করুক, সেখানেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আসলে বিজেপি যে রাজনীতি নিয়ে চলার চেষ্টা করে, এরা সবটাই গোপন রাখে, এবং গোপন এরা চুক্তি ভিত্তিতে কাজ করে। আজকে বিজয় মালিয়ার এই ভারতবর্ষের বুকেতে বিয়ার ফ্যাক্টরি চলছে, আমরা জানি অনেক বড় বড় ব্যবসা রয়েছে, কিন্তু সেই ব্যক্তি ভারতবর্ষের বুক থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়ে বিদেশে মহা আনন্দে আছে।
তার কিন্তু ব্যবসা জব করা হয়নি, তার ব্যবসা বন্ধ করা হয়নি, এখান থেকে অর্থ তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অথচ আমাদের কাছে দেখানো হয়েছে বিজয় মালিয়া, নিরুদ্দেশ, এরকম অনেক বড় বড় ব্যক্তি রয়েছে যারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেটিং করে ব্যবসাও চলছে, ঋণ অনাদায়ী, এবং ভারত সরকার তাদের টিকি ধরতে পারছে না। এইরকম একটা গিমিক তৈরি করে ভারতবর্ষ সহ সারা ভারতবর্ষের মানুষকে এরা বিপথে পরিচালিত করছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।